বাঁকুড়ার বড়জোড়া এলাকায় আবারও সামনে এলো দামোদর নদী থেকে বেআইনি বালি তোলার অভিযোগ। এই ইস্যুতে সরব হলেন কংগ্রেস মনোনীত প্রার্থী বিবেকানন্দ কেওড়া। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন দামোদর নদীগর্ভ থেকে ডাম্পার ও ভারী যন্ত্রের সাহায্যে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। প্রশাসনের নজরদারির অভাবেই এই বেআইনি কাজ দিন দিন বেড়েই চলেছে বলে দাবি তার। বিবেকানন্দ কেওড়ার বক্তব্য, এর ফলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে এবং আশেপাশের গ্রামগুলি ক্রমশ বন্যার ঝুঁকিতে পড়েছে। পরিবেশের উপরও এর মারাত্মক প্রভাব পড়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরো বলেন, শুধু অভিযোগ নয়, বড়জোড়া বিধানসভায় জনগণের ভোটে নির্বাচিত হলে ভবিষ্যতের কথা ভেবে এই সমস্যার স্থায়ী সমাধান করবেন। আমি মূলত মানুষের কাছে স্থায়ী সমস্যার সমাধানের জন্য আমাকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। সব থেকে বড় ব্যাপার হলো, আমরা স্বাধীন ভারতবর্ষে কংগ্রেসের সরকার যারাই দুর্গাপুর ব্যারেজটা নির্মাণ করেছিল, কিন্তু ইদানিংকালে যে দেখা যাচ্ছে যে একটি বালি উত্তোলনকারী সংস্থা, সেই সংস্থাটি ব্যারেজের 5 কিলোমিটার ভেতরে তারা গাড়ি ঢুকিয়ে বালি উত্তোলন করছে এবং আগামী দিনে এই ব্যারেজটি যাতে সুরক্ষিত থাকে এবং এর কোনো ক্ষতি না হয়, তার জন্য আমরা লাগাতার আন্দোলন বিগত দিনে করেছি এবং আমরা চাই সম্পূর্ণভাবে ব্যারেজটি সুরক্ষিত থাকুক। আর এই বালি উত্তোলনকারী সংস্থার সাথে একজন ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কি কুন্ডু নাম, উনি কিন্তু এখানে একটা অবৈধভাবে তাদেরকে সুযোগ করে দিচ্ছে, যাতে এখান থেকে তারা 2 কিলোমিটার মধ্যে ঢুকেও বালিটা তুলে নিয়ে যেতে পারে এবং ব্যারেজটি যাতে ক্ষতিগ্রস্ত হয়। আমরা এর সমর্থন করেছি এবং আগামী দিনেও আমার এই আন্দোলন জারি থাকবে। দেখুন, এই নির্বাচনে যদি মানুষ আমাকে জয়যুক্ত করে, তাহলে এই সমস্যার স্থায়ী সমাধান তো অবশ্যই হবে। ওই অবৈধ বালি উত্তোলনকারী সংস্থা এবং ওই ঘুষখোর ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন দপ্তর, দুজনকেই কিন্তু আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এই উত্তোলনটা বিগত 1.5 বছর ধরে চলছে, তার মধ্যে লাস্ট কয়েক বছর চলছিল, কিন্তু এই লাস্ট 1 বছর মারাত্মকভাবে ব্যারেজের 2 কিলোমিটার 2.5 কিলোমিটারের মধ্যে ঢুকে বালি উত্তোলন তারা করে নিয়ে চলে যাচ্ছে এবং অবৈধভাবে সম্পূর্ণ। এক শ্রেণীর তৃণমূলের নেতা, কিছু পুলিশ কর্মচারী, কিছু বিএলআর অফিসের স্টাফ, কিছু ডিএলআর অফিসের স্টাফ, এই ধরনের একটা সরকারি পুরো ঘুষখোর সংস্থা তৈরি করেছে এরা, এবং তাদের মাধ্যমে তারা এই অবৈধ বালি উত্তোলন করে যাচ্ছে। কেউ না, কারণ এরা কেউ রাজনীতি করে না, এরা রাজনীতির মানুষই নয়। পেশাগত কারণে কেউ কেউ অন্য কোনো পেশায় আছে, কিন্তু এরা রাজনীতি করে না। জেতার ব্যাপারে 100% আশাবাদী, কারণ মানুষ আমাকে জেতাবে। মানুষের প্রতিনিধি হিসাবে আমি মানুষের বাড়িতে যাচ্ছি। আর সর্বোপরি আমাদের নেতা রাহুল গান্ধীজি, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, যারা দিনরাত সংবিধান রক্ষার দাবিতে কিন্তু আন্দোলনের মধ্যে রয়েছে। আমরাও যারা ব্লক স্তরের কর্মী, তারাও কিন্তু আন্দোলনের মধ্যে রয়েছি। আমরা আগামী দিনে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলা দুটোকেই আমরা দুর্নীতিমুক্ত সরকার উপহার দেব। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।